হ্যালো বন্ধুরা, অনেকে কিন্তু বনসহায়ক পোস্টে আবেদন করেছিলেন। যারা ২০০০ পদে বনসহায়ক পোস্টে এই আবেদনটি করেছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আবারও কিন্তু ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে কিভাবে আবেদন করবেন, এই সমস্ত রকম বিজ্ঞপ্তি থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো আজকের যে রিক্রুটমেন্টটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে, যেটা ফরেস্ট গার্ড নিয়োগ করতে চলেছে বিভিন্ন রকম শূন্য পদে। এখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করে নিতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিচ্ছি। নোটিশটি যদি কেউ ডাউনলোড করতে চান, ভিডিওটির নিচে রয়েছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, সেখানে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। সেখান থেকে নোটিশটি এবং কি অফলাইনে যে ফরম্যাট সে সকল ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, আমরা কিন্তু আবারও অফলাইনে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। যারা ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টে চাকরি করতে চান, আমি আপনাদের বলবো এই অফলাইনের ফরম্যাটটিকে সবার প্রথমে A4 পেজের মধ্যে প্রিন্ট আউট করে নিতে হবে। ডান সাইডে দেখতে পাচ্ছেন পাসপোর্ট মাপের একটি ছবি, সেখানে কিন্তু আপনাদের বসাতে বলা হয়। পরবর্তীতে নিচে দেখতে পারবেন এখানে ফুল নেম ইন ব্লক লেটার, এখানে পুরো নাম আপনাদের বসাতে হবে। অবশ্যই ব্লক লেটারে বসাবেন। ফাদার্স নেমটি ব্লক লেটারে বসাবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান বসাতে হবে। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে, করসপন্ডেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের পুরো ঠিকানা কিন্তু দিতে হচ্ছে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, সঙ্গে ডিস্ট্রিক্ট, আপনাদের সমস্ত রকম যে সকল সেটি ফিল আপ করতে হবে। এরপরে পিনকোড নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই যে দুটো পয়েন্ট রয়েছে এটি কিন্তু সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, মোবাইল নাম্বার এবং এর সঙ্গে ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, সেটা আপনারা দেখে শুনে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, ওবিসি নাকি আনরিজার্ভ, এসসি নাকি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটির ঘরটিতে রাইট চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এই সকল ঘরগুলিতে রাইট চিহ্ন দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনি মেল না ফিমেল, যদি মেল হয়ে থাকেন মেলের ঘরে ক্লিক করবেন, যারা ফিমেল তারা ফিমেলের ঘরে ক্লিক করবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন পুরো আপনাদের যে বয়স, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে এখানে বলা হয়েছে 10 এসএসসি বা এসএসএলসি ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখে আপনাদের টোটাল যে ডেট অফ বার্থ সেটা বসাতে বলা হয়েছে। তো এখানে ডেট, মান্থ, ইয়ার বসিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনাদের কত বছর, কত মাস, কত দিন সেটা বসাতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এসএসএল অনুযায়ী, মানে আপনাদের মাধ্যমিক পাশে যে এডমিট কার্ড সে সকল এক কথায় কোয়ালিফিকেশন দেখে আপনাদের এই সকল ফিল আপ করতে হবে। যেখানে এসএসএলসি রয়েছে, সাবজেক্ট কী কী ছিল সেই সাবজেক্ট, কত সালে পাস করেছেন, কোন ইউনিভার্সিটির আন্ডারে পাস করেছেন, কত পার্সেন্টেজ নিয়ে মার্ক নিয়ে পাস করেছেন, এভাবে করে প্রত্যেকটি, ঠিক আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যতদূর আপনার কোয়ালিফিকেশন রয়েছে এক এক করে দিয়ে দিতে হবে। এরপর দেখুন একদম নিচের দিকে চলে আসবেন, ডিক্লারেশন দেখতে পাবেন। এই ডিক্লারেশন তেমন কিছু নয়, জাস্ট সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো সিগনেচার করে দিয়ে ডেট প্লেস দিয়ে তারপরে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্ট, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের বলবো, যারা 2000 পদে বনসহায়ক পোস্টে আবেদন করেছিলেন সেই সকল তো রিজেক্ট করে দেওয়া হয়েছে। যারা পুরনো ছিলেন, যারা চাকরি করতেন তারাই চাকরি করবে, আর যারা নতুন করে যে জমা করেছিলেন সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো তাদের ক্ষেত্রে যারা বনসহায়ক ডিপার্টমেন্টের জন্য খাটছিলেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ। এটি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকরি, এটি রাজ্য সরকারের কোনো চাকরি নয়, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী আপনারা যে কোনো জায়গায় এই কাজটি